রক্তেই আসলে চলচ্চিত্র আছে এবং ইতিমধ্যে তার প্রমাণও রেখেছে, ছাপ রেখেছে। তার প্রথম চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ, দেবাশিসের যে বাবা, জন্মদাতা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দিলীপ বিশ্বাস, এই যে একটি চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে, যে চলচ্চিত্রটি সম্পূর্ণ চিত্রায়ন হবে আমেরিকাতে, তো এরকম একটা চলচ্চিত্র যেটার দায়িত্ব পড়েছে দেবাশিসের উপর। আমি একটু বলি, সেটা হচ্ছে যে দেবাশিস অ্যাকচুয়ালি আমাদের এই প্রজন্ম দেবাশিসকেই হয়তো চিনে, কিন্তু দেবাশিসের যে বাবা, জন্মদাতা দিলীপ বিশ্বাস, ওর বাবার সাথে আমার মেশার অনেক সুযোগ হয়েছে। আমাকে অনেক স্নেহ করতেন এবং অত্যন্ত মেধাবী একজন পরিচালক ছিলেন, স্বনামধন্য পরিচালক। এবং যিনি দিলীপ বিশ্বাস, যিনি বেহুলা ছবিতে প্রথম কণ্ঠশিল্পী হিসেবে তিনি আমাদের এই চলচ্চিত্রে যার আবির্ভাব ঘটেছিল, আপনারা হয়তো অনেকেই জানেন না। তারপরে অনেকগুলো চলচ্চিত্রে তিনি কণ্ঠ দিয়েছেন, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, পরিচালক হয়েছেন। আপনারা হয়তো এখন অনেকগুলো পুরনো গান রিমিক করে শুনেন, বা যে কোনো অনুষ্ঠানে এই গানগুলো ছাড়া আসলে অনুষ্ঠান জমে না। সেই গানগুলো মাগোমা, হ্যাঁ, এই সমাধি ছবির, তারপরে হচ্ছে জিঞ্জির, সুমন, রাজন, মোহন, বন্ধু আমরা তিনজন, ও আমার রসিয়া বন্ধুরে সমাধি, তারপরে হচ্ছে যে আনারকলি, আমার মন বলে তুমি আসবে, যেটা আমি সবসময় শুনি, অংশীদার, মামা ভাইগনা যেখানে আপদ নেই সেখানে। এই যে বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্রগুলো যিনি নির্মাণ করেছিলেন, তিনি হচ্ছেন দিলীপ বিশ্বাস। তার পুত্র হচ্ছে সুযোগ্য পুত্র দেবাশিস। তো ওর রক্তেই আসলে চলচ্চিত্র আছে এবং ইতিমধ্যে তার প্রমাণও রেখেছে, ছাপ রেখেছে। তার প্রথম চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সেটা দেখেছি এবং একসাথে আমরা এটার হচ্ছে যে প্রচারণাও ছিলাম, উদ্বোধনীতেও ছিলাম। তো ওর হাতে যখন পড়েছে, ওর আরও কয়েকটা কাজ আমি দেখেছি। ও মোটামুটি এখন ওর হাত পেকেছে। তো এখন যে ওর দায়িত্ব পড়েছে, এখন এই লাভ ইন ক্যালিফোর্নিয়া, এখন আমেরিকাতেও কেমন একটা ছবি আমাদের দিতে পারে, কি ধরনের একটা ছবি দিতে পারে, সেইখানকার কমেডি মুভি, ও একটু কমেডির ধাঁচের মুভিও এসে বেশি করেছে। এর আগে দেখেছি যে ওর ছবিগুলোতে একটু একটু করে কমেডি আছে, আমরা এনজয় করেছি। তো যাই হোক, সিজান দেওয়ান হচ্ছে পরিচালক, আর সিজান দেওয়ান যে হচ্ছে দেশনায়ক, ওর প্রথম চলচ্চিত্র দেশনায়ক দ্য হিরো, যেটা হচ্ছে যে হ্যাঁ অ্যান্টি টেররিজমের উপরে তার এই চলচ্চিত্রটি, সেটা আমারও দেখার সৌভাগ্য হয়েছে। এই চলচ্চিত্রতে ও যে কাজ করেছে, এই নতুন হিসেবে ওকে মানে বোঝাই যায় না যে ও মানে এই চলচ্চিত্রের প্রথম কাজ করছে। তার সাবলীল, তার অ্যাক্টিং, অভিনয় সব কিছুতেই সে আসলেই খুব ভালো পারদর্শী হিসাবেই সেটার প্রমাণ রেখেছে। অনেক বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছে, মিশা সওদাগর, সোহেল রানা, আমাদের মাসুদ পারভেজ ভাই, এদের সাথে কাজ করেছে। সো সেখানে আমি দেখেছি ছবিটা, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে সে খুব সাবলীল অ্যাক্টিং করেছে এবং খুব ভালো করেছে। আর ওরই হচ্ছে বাবা, যিনি ফাদার, আমাদের বিপ্লব দেওয়ান, একজন চলচ্চিত্র পাগল একজন মানুষ, সারাদিন এই সংস্কৃতি নিয়ে, চলচ্চিত্র নিয়ে, এই হচ্ছে যে গান বাজনা নিয়ে, যিনি সবসময় সুদূর আমেরিকা থেকে সপ্তাহে অন্তত 2 সপ্তাহ হলো একটা যার ফোন পাই আমি, এই সমস্ত সংস্কৃতি নিয়ে, চলচ্চিত্র অবস্থা নিয়ে যিনি আমার সাথে যোগাযোগ করেন, কথা বলেন, সে হচ্ছে ওর বাবা বিপ্লব দেওয়ান। আজকে নেই, আমেরিকায় আছে। তো আমরা, আর যার হাতে গল্পটি পড়েছে জানেন, আবদুল্লাহ জহির বাবু, শত শত গল্পের আমাদের এই চলচ্চিত্রের, যার হচ্ছে যে চলচ্চিত্র নির্মাণ হয়েছে, যার গল্পে শত শত গল্পের। এবং এখানে যাদের দেখেছি নামগুলো, ইমন, মিউজিকের দায়িত্বে ইমন আছে। ইমন তো
7বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত হচ্ছে একজন মিউজিক ডিরেক্টর, এবং এর সাথে আমরা দেখেছি যে আমাদের যে লিরিক্সে আমাদের অত্যন্ত হচ্ছে যে আমাদের প্রিয় দীপ আমার অনেকগুলো চলচ্চিত্রে ও লিরিক্স করেছে। দীপ আছে এখানে, দীপের তো অনেক হিট গান আছে। তো সব কিছু মিলে আর যারা আর্টিস্ট আপনারা দেখেছেন, সব কিছু মিলে আমরা আশা করি চলচ্চিত্রটি ভালো হবে, একটা ভালো কিছু আমরা দেবাশিসের থেকে পাবো, একটা ভালো কিছু। এবং আমরা হচ্ছে যে সিজনের আরেকটা নতুন যাত্রা শুরু হচ্ছে জুলাই থেকে। আমরা সিজনের জন্য আপনার সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করব সিজন যেন সাকসেস হয় এবং এই চলচ্চিত্রটি যেন সবাই মিলে একটা ভালো টিম ওয়ার্ক করে আমেরিকার একটা ভালো চলচ্চিত্র আমাদের দেশে আমরা দিতে পারে আমাদের দেবাশিস, সেই দোয়াই আমরা করি।